আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ইংলিশ টিচার, দাউদপুর ইস্কন কলেজ। আজকে আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি ক্লাস নিতে যাচ্ছি। ক্লাসটি তোমরা সবাই ঘরে বসেই উপভোগ করবে। আমি বিশ্বাস করি এই ক্লাসগুলো সুন্দর হবে, ক্লাসগুলোতে অংশগ্রহণ করে তোমরা উপকৃত হবে। তো আর কথা নয়, চলো আমরা আজকে একটি দারুণ বিষয় সম্পর্কে আমি ডিসকাস করতে যাচ্ছি, সেটা তোমরা সবাই দেখবে এবং আমি বিশ্বাস করি তোমাদের সুন্দর একটি ভালো কিছু তোমরা ঘরে বসেই জানতে পারবে। তো যে বিষয়টি আমি আজকে ডিসকাস করব সেটি হচ্ছে আর্টিকেলস। আর্টিকেলস দুই প্রকার, ডেফিনিট আর্টিকেলস আর ইনডেফিনিট আর্টিকেলস। তো আর্টিকেলস বিষয়ে আজকে আমি যে ডিসকাস করব, তোমরা সবাই একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। এই আর্টিকেলস তোমরা আগেও অনেক পড়েছো, তারপরেও আমাদের সামনে একটা এক্সাম আছে, সেখানে আমাদের 6 এবং 7 যারা তোমরা আছো তোমাদের জন্য একটি পরীক্ষায় থাকবে সেকেন্ড পেপারে। তো তোমরা আজকে এই বিষয়টিতে একটু মনোনিবেশ করো। আমি বিশ্বাস করি তোমরা ঘরে বসেই এই ক্লাসটি উপভোগ করে তোমরা দারুণ একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করবে। তো থ্যাংক ইউ। আজকে আমাদের বিষয় আর্টিকেলস। আর্টিকেলস মূলত দুই প্রকার, ডিফিনিট আর্টিকেলস আর ইনডিফিনিট আর্টিকেলস। ডিফিনিট আর্টিকেলস হচ্ছে দা, যেটা নির্দিষ্ট কিছু বোঝাতে আমরা ব্যবহার করে থাকি, আর ইনডিফিনাইট আর্টিকেল সেটা হচ্ছে এ এবং এন। আমরা জানি এ, ই, আই ও ইউ, এই পাঁচটি ভায়েল থাকলে তার পূর্বে এন বসে। কিন্তু আজকে তোমরা জানবে, সেটা ছিল তোমাদের জন্য ছোট ক্লাসে, কিন্তু বড় ক্লাসে তোমরা যদি 6-7 উঠেছো বা আরো যারা উপরে ক্লাসে, তারা জানবে যে এটা ছাড়াও এখানেও অনেক ব্যতিক্রম আছে। সেসব রুলসগুলো তোমরা আজকে জানতে পারবে। থ্যাংক ইউ। আজকে কিছু রুলস তোমরা জানবে, সেটা হচ্ছে যদি কোথাও ই যদি উচ্চারণ হয় ইউ, তাহলে কিন্তু সেটা ভায়েল হলেও তার পূর্বে এন না বসে সেখানে বসবে কি এ। যেমন এখানে ইউরোপিয়ান, তো ঠিক তেমনি ইউ যদি ইউ উচ্চারণ হয় তাহলে তার পূর্বে বসবে এ। ইউরোপিয়ান, ইউনিভার্সিটি, ইউজফুল, সাস। তো থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে জানলাম যদি ই অথবা এই ই যদি কোথাও ইউ উচ্চারণ হয় তাহলে তার পূর্বে বসবে এ। তাহলে আজকে আমরা একটা রুল শিখলাম যে ই যদি ইউ উচ্চারণ হয় তার পূর্বে বসবে এ। থ্যাংক ইউ। এরপরে আমরা আরেকটা দেখব, যদি ও যদি কোনো জায়গায় ওয়া উচ্চারণ হয় তার পূর্বে বসবে এ, অথচ ও কিন্তু ভায়েল। সো আমরা এখন এটা দেখব, ও দিয়ে কি বোঝাতে পারে আমরা। 1 টাকা নোট, ইট ইজ এ 1 টাকা নোট। এখানে কিন্তু ওয়া বোঝাইছে, তো ও যদি ওয়া বোঝায় তার পূর্বে বসবে এ। তাহলে আমরা এখানে আরেকটা রুলস শিখলাম, ও যদি আবার অরেঞ্জ বোঝায় তাহলে সেক্ষেত্রে ও যদি ও বোঝায় তাহলে কিন্তু এন বসবে। যেমন এন অরেঞ্জ। তাহলে ও যদি ওয়া বোঝায় তার পূর্বে এ, ও যদি ও বোঝায় তার পূর্বে এন। তো থ্যাংক ইউ। আমরা আরেকটা রুলসে যাব, যদি এম এ, এই এম বলতে গেলে আগে আসতেছে কি এ, তো এম বলতে গেলে যদি আগে এ আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা তার পূর্বে বসাবো কি এন। এন এম এ। তাহলে এই ধরনের যেসব অক্ষরগুলো আছে সেসব অক্ষরের আগে আমরা দেব কি
এন, যেমন এফ আর সি এস, এম বি বি এস, এম এ, এম পি, এস ডি ও, এস এস সি, এই ধরনের অ্যাব্রিভিয়েশন মূলক যেসব আমরা অক্ষর পাবো বা ওয়ার্ড পাবো তার পূর্বে আমরা দিব এন। তাহলে আমরা আরেকটা আমি দিচ্ছি যে এন, এম পি, এন, এফ আর সি এস, এখানে এফ আর সি এস, এমবিবিএস, এমপি, এমএ, এসএসসি এই ধরনের কোনো আমরা যদি দেখতে পাই তাহলে তার পূর্বে বসবে এন। অথচ যদি এই একই ধরনের অক্ষর যেখানে এ আসে না, এম আমি না বলে যদি বি বলি তাহলে কিন্তু সেখানে কি এম, এখানে এ এসেছে আর এ আসার কারণেই এর পূর্বে বসেছে এন। কিন্তু আমি যদি বলি বি তাহলে কিন্তু সেখানে কি আসতেছে না, এ আসতেছে না, অর্থাৎ আর্টিকেলের মতো উচ্চারণ হচ্ছে না, সেখানে বসবে বি এ। যেমন এ বি এ, অর্থাৎ বি এ বলতে গেলে তার আগে কিন্তু এ আসে নাই, অর্থাৎ এখানে বসছে এ, তাহলে এ বি এ। ধন্যবাদ। আমার বিশ্বাস আমার ছোট্ট সোনামণিরা বাসায় বসে ক্লাসটি উপভোগ করছো এবং তোমাদের এই ক্লাসে বসে খুবই ভালো লাগছে। আমার বিশ্বাস তোমরা আরো সামনে আমরা চলো যাই, আরো অনেক কিছু আজকে আমরা জানতে পারবো আর্টিকেল সম্পর্কে। এরপরে আমি আরো একটা বিষয় জানাতে চাচ্ছি, এই যদি অ উচ্চারণ হয় যেমন অনেস্ট তাহলে কিন্তু এন হবে, অথচ এই যদি হ উচ্চারণ হয় তাহলে সেখানে আবার হবে দা বা এ। এটা এক এক জায়গায় এক এক ধরনের হতে পারে। তো সোনামণিরা, আমার বন্ধুরা, এখন আমরা ক্লাসটি দেখতে আর একটু সুন্দরভাবে উপভোগ করব। চলো আমরা আবারও বোর্ডে যাই। ধন্যবাদ। এখন দেখব আমরা এই যদি হ এবং এই যদি ওয়া উচ্চারণ হয়, এই অ উচ্চারণ হলে হবে এন আর হ উচ্চারণ হলে অন্য কিছু হবে, সেটা আমরা এখন দেখব। যেমন অ্যান অনেস্ট, তাহলে অ্যান অনেস্ট যখন আমরা বলছি তখন এইচতে কিন্তু অ উচ্চারণ হয়েছে, অর্থাৎ এই এইচতে উচ্চারণ হয়েছে অ। কিন্তু যদি আমরা এই এইচে আবার হর্স লিখি, এইচ ও আর এস ই, তাহলে তার পূর্বে বসবে এ হর্স। কিন্তু এই হর্স কিন্তু আবার দুই রকম হতে পারে, কোথাও হতে পারে এ, আবার কোথাও হতে পারে দা। কেন হতে পারে দ বা দা? যদি সেটা হয় নির্দিষ্ট এবং সাবজেক্ট কোনো একটা সেন্টেন্সের প্রথমে যদি ব্যবহৃত হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে বসলে হবে দা এবং ভিতরে বসলে হবে এ, এই একই হর্স। যেমন the horse is strong, the horse is strong, তাহলে এখানে দা হর্স ইজ স্ট্রং, ঘোড়াটি শক্তিশালী, এখানে দা হয়েছে। অথচ যদি আমি আবার এমন লিখি তখনই সেক্ষেত্রে হবে আই হ্যাভ আ হর্স। তাহলে এটা প্রয়োগের ক্ষেত্রে কোন জায়গায় দা, কোথাও এ বা আ হতে পারে। সো আমরা বুঝলাম যে একই হর্সের আগে এও হতে পারে আবার দাও হতে পারে, এটা প্রয়োগের ক্ষেত্রে। ধন্যবাদ। আবার এই এইচ দিয়ে যদি অ উচ্চারণ হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে দেব এন। আমরা আরো কিছু শিখব। এছাড়া আনকাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু কখনোই কি হয় না, এ বা এন হয় না। ব্যতিক্রমের বেলায় আলাদা আছে, সেটা খুবই রেয়ার। সাধারণত আমরা জানি যেগুলো আনকাউন্টেবল নাউন তার পূর্বে দা বসে, যেমন দা সুগার, দা মিল্ক, দা হিয়ার, দা ইয়ার, দা গোল্ড, সাস, দা ওয়াটার। সো আমরা দেখতে পারি এখানে the water, the salt,
এই ওয়াটার আর সল্ট গণনা করা যায় না, এই ধরনের যা গণনা করা যায় না তার পূর্বে বসে দা, এখানে কিন্তু এ বসে না। হ্যাঁ, ব্যতিক্রম আছে বা অন্য কিছু রুলস আছে, সেটা আমরা আরো দেখব পরবর্তীতে। তো ধন্যবাদ। আমরা চলো আরো কিছু দেখি। যা কিছু পৃথিবীতে একটি আছে তার পূর্বে কিন্তু দা বসে, যেমন দা সান, দা মুন, দা বে অফ বেঙ্গল। বড় কোনো কিছু হলে তার পূর্বে দা বসে। পত্রপত্রিকা হলে দা বসে, যেমন দা ডেইলি স্টার। বড় কোনো গ্রন্থ হলে তার পূর্বে দা বসে, যেমন দা কোরআন, দা হলি কোরআন। পত্রপত্রিকা হলে তার পূর্বে দা বসে, দা ডেইলি স্টার, দা ইনকলাব, দা ইত্তেফাক। যদি কোনো নদ নদী, সাগর, মহাসাগর বড় কিছু হয় তার পূর্বেও দা বসে, যেমন দা পদ্মা। তাহলে নদ নদী, সাগর, মহাসাগর, গ্রহ নক্ষত্র, পত্রপত্রিকা, গ্রন্থ, বড়, এ ধরনের ক্ষেত্রে আমরা দা বসাতে পারি। এছাড়া ডিগ্রি বোঝাতে যদি তা হয় সুপারলেটিভ, তার পূর্বেও কিন্তু দা বসে, যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। গুড, বেটার, বেস্ট। বেস্টের আগে আমরা দা বসিয়েছি, ঠিক তেমনি থিন, থিনার, থিনেস্ট, থিনেস্টের পূর্বে দা বসে। সকল সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। এছাড়া কিছু ব্যতিক্রম অনেক কিছু নিয়ম আছে, সেগুলো তোমরা বড় ক্লাসে 8, 9 গেলে আরো শিখতে পারবে। মূলত আজকে তোমাদের ক্লাসটি আমি নিচ্ছি 5 এবং 6 স্ট্যান্ডার্ড স্টুডেন্টদের জন্য। তো ধন্যবাদ। এছাড়া আরো অনেক রুলস আছে যেটা আমরা পরবর্তীতে আরো শেখাতে পারবো। তো সবাইকে ধন্যবাদ।